জয় গুরু। বন্ধুরা, আপনাদের মন ভালো আছে তো? আপনারা একটু হাসতে পারেন তো? একটু হাসি আসে তো আপনাদের? আসে না। এখন আপনাদের হাসি আসে না, হাসি বন্ধ হয়ে গেছে। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, যেদিন থেকে আপনারা হাসতে ভুলে গেছেন, যেদিন থেকে আপনাদের হাসি বন্ধ হয়ে গেছে, সেই দিন থেকে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, বিষণ্ণতা, বুক ধড়ফড় আপনাদের শুরু হয়ে গেছে। সেই দিন থেকে আইবিএস, দ্রুত বীর্যপাত সেদিন থেকে শুরু হয়ে গেছে। সেদিন থেকে আপনারা রোগ শোক দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। যেদিন থেকে আপনারা হাসি ভুলে গেছেন, আপনারা এখন চাইলেও হাসতে পারেন না। অনেকেই আমাকে কথাটা বলে যে স্যার, হাসি তো আসে না। হাসি কোথা থেকে আসবে? হাসি তো আসবে মন থেকে। কিন্তু সেই মনের মধ্যে যে যন্ত্রণা সৃষ্টি হয়েছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, সেই আগুন তো নিভাইতে পারতেছেন না। সেই জন্য আপনারা হাসতে পারেন না, হাসি ভুলে গেছেন। আর কি করেই বা হাসবেন? ওই যে রাত 2টা 3টা পর্যন্ত এই শয়তানের বাক্সটা তো হাতে ছিল। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, অমুক তমুক সবকিছু দেখতে 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 একটা পর্যায়ে এমন একটা কাজ করে ফেলেছেন, যার কারণে আপনি সকাল 10টা 11টায় ঘুম থেকে উঠেছেন। ঘুম থেকে ওঠার পরেই আপনার মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে। আপনার কোনো কিছু ভালো লাগে না, ডর ভয় দুশ্চিন্তা মনকে গ্রাস করেছে। আপনার আর কোনো কিছু ভালো লাগে না। ওই শুধু অ্যান্ড্রয়েড মোবাইলটা আপনার হাসি বন্ধ করে দিয়েছে। আপনি এখন মন খুলে প্রাণ খুলে হাসতে পারেন না, অথচ এই হাসিটা আপনার জীবনটাকে বাঁচাতে পারে, আপনার সমস্ত রকমের দুশ্চিন্তা নেতিবাচক চিন্তাকে বন্ধ করে দিতে পারে। শুধুমাত্র একটু হাসলে পরে বুক ধড়ফড় বন্ধ হয়ে যেতে পারে। একটু হাসির কারণে আপনি আইবিএস থেকে মুক্ত হয়ে যেতে পারেন, যদি একটু মন খুলে প্রাণ খুলে আপনি হাসতে পারেন। অবশ্য এখন সেটা সম্ভব না। কারো কাছে গেলে তো আপনাদের হাসি আসবে না। যে যত ভালো কথাই বলুক, আপনারা তো হাসতে পারবেন না। একটা অন্যরকম লজ্জা, সংকীর্ণতা, জরাজীর্ণতা আপনার মনকে গ্রাস করেছে। সেই জন্য কারো সামনে গিয়ে হয়তো প্রথমে হাসতে পারবেন না। একা একা কিভাবে হাসবেন, একা একা হেসে কিভাবে মনকে রিল্যাক্স করবেন, কিভাবে এই রকম মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন, আজকে তার বাস্তব একটি ব্যায়াম আপনাদের আমি দেখিয়ে দেব। অট্টহাসির নাম শুনেছেন কখনো, বা কখনো দেখেছেন? অট্টহাসি, অট্টহাসি কিন্তু একটা ব্যায়াম। এটা কি আপনারা জানেন? দেহের রোগকে নিয়ন্ত্রণ করে অট্টহাসি। সিনেমায় দেখেন না, ভিলেনরা কি সুন্দরভাবে হাসি দেয়? আগের দিনের যাত্রাপালা কখনো দেখেছেন? সেখানে কিভাবে অট্টহাসি দেওয়া হয় বা দেওয়া হতো। সুন্দরভাবে অট্টহাসি না দিতে পারলে তাকে যাত্রায় অভিনয় করতে দেওয়া হতো না। অট্টহাসি কেন হাসতে হবে, বা এই হাসির উপকারিতা কি? আপনি যদি অট্টহাসি দেন বা প্রাণ খোলে হাসতে পারেন, তাহলে আপনার শরীর থেকে সেরোটোনিন এবং ডোপামিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হবে। ডোপামিন হরমোন আপনাকে চঞ্চল করে তুলবে, আর সেরোটোনিন হরমোন আপনার কর্মচঞ্চলতাকে বাড়িয়ে দেবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আপনি রোগ শোক থেকে মুক্ত থাকতে পারবেন। এই দুটো হরমোন শুধুমাত্র হাসির কারণে একজন মানুষের শরীর থেকে বা দেহ থেকে নিঃসরিত হয়। আর যারা হাসতে পারে না, যারা হাসি ভুলে গেছে, তাদের এই দুটো হরমোনই ডাউন হয়ে গেছে, অর্থাৎ শূন্যের কোঠায় চলে গেছে। যার কারণেই টক্সিন হরমোন বেড়ে গেছে। অর্থাৎ যখন ডোপামিন এবং সেরোটোনিন হরমোন কমে গেছে, তখনই টক্সিন হরমোন বেড়ে গেছে। টক্সিন হরমোন বেড়ে যাওয়ার কারণেই আপনারা মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে গেছেন, এবং তার সাথে দৈহিক সমস্যায় আপনারা আক্রান্ত হয়ে গেছেন। একটু হাসি যে মানব দেহের কি করে, এটা আপনারা বুঝতে পারবেন না। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন। ক্রাইম সিন বা ক্রাইম জোনে, বিশেষ করে সিআইডির মতো একটি প্রোগ্রামে কেন ফেডরিকের মতো একজন কৌতুক অভিনেতাকে রাখা হয়েছিল? কারণটা কি ছিল?
রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যসভায় কেন গোপাল ভাঁড়কে টাকা দিয়ে রাখা হতো? তাকে কেন ভাঁড় বলা হতো? ভাঁড় শব্দের অর্থ কি? যিনি অন্যের দুঃখ কষ্টকে নিজের মধ্যে ধারণ করতে পারেন, তিনি হলো ভাঁড়, অর্থাৎ যিনি মানুষকে সুখী করতে পারেন। তিনি কি টাকা পয়সা দিয়ে সুখী করতেন? না, তিনি রাজা কৃষ্ণচন্দ্রকে মজার মজার সুন্দর সুন্দর গল্প বলে হাসিয়ে তিনি তার মানসিক যন্ত্রণা দুশ্চিন্তাকে রিলিজ করার চেষ্টা করতেন। রাজ্য পরিচালনা করতে করতে যখন রাজা ক্লান্ত হয়ে যেতেন বা একটা ডিসিশন নিতে পারতেন না অতিরিক্ত মানসিক চাপের কারণে, তখন গোপাল ভাঁড়ের সাহায্য নেওয়া হতো। গোপাল ভাঁড় এমন কিছু কাজ করতেন বা এমন ভাবে কথা বলে হাসাতেন, মানসিক চাপ বা মানসিক যন্ত্রণা রিলিজ হয়ে যেত। সিআইডির মতো ওইরকম একটা প্রোগ্রামে কেন ফেডরিককে রাখা হয়েছিল? যারা সিআইডি অফিসার তাদের বিভিন্ন ক্রাইম জোনে যেতে হতো, সারাক্ষণ তারা টেনশনের মধ্যে থাকতেন। সারাক্ষণ যখন এইরকম টেনশন তাদেরকে চেপে বসতো, যখন ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে তারা বিষণ্ণতায় জড়িয়ে যেতেন, তখন ওই ফেডরিক যে কোনো একটা কথা বলে এমন হাসাইতো তারা সাথে সাথে রিল্যাক্স হয়ে যেত, অর্থাৎ তাদের মধ্য থেকে টক্সিন হরমোনগুলো দূর হয়ে যেত। ক্লিয়ার? বিষয়টি বুঝতে পারছেন? বাংলা সিনেমা দেখতেন না? বাংলা সিনেমায় কেন দিলদারকে রাখা হতো? কেন টেলিসামাতকে রাখা হতো? কেন হাবা হাসমতকে রাখা হতো? ঠিক একটি হিন্দি ছবি বা একটা ইংলিশ ছবিতেও এরকম একজন কৌতুক অভিনেতাকে রাখতে হয়। কেন রাখতে হয়? সেখানে ক্লাইম্যাক্স আছে, সেখানে বিভিন্ন যন্ত্রণা আছে, সেখানে বিভিন্ন অনুশোচনা আছে, নায়ক নায়িকা বিভিন্ন রকমের ঝামেলায় পড়ে যান, তাদেরকে রিল্যাক্স করার জন্য এই কৌতুক অভিনেতাদের রাখা হয়। আসলে কি তাদের রিল্যাক্স করার জন্য? না, দর্শকদের রিল্যাক্স করার জন্য। অর্থাৎ আমরা যারা সিনেমা দেখি বা নাটক দেখি, এই নাটক সিনেমা দেখার সময় যখন অতিমাত্রায় ক্লাইম্যাক্স চলে আসে, তখন আমরা একটু আনন্দ খোঁজার চেষ্টা করি, অর্থাৎ ওই সময়টায় রিলিজ হওয়ার জন্য একটু আনন্দ খোঁজার চেষ্টা করি। সেই আনন্দটাই দিয়ে থাকে একজন কৌতুক অভিনেতা। একজন কৌতুক অভিনেতার কারণেই 50% ছবি হিট করে, যদি একজন ভালো কৌতুক অভিনেতা থাকে। গতকালকে রাত্রে 4টার সময় সিঙ্গাপুর থেকে আমাকে এক ভদ্রলোক কল করেছে। কল করে সে আমাকে বলতেছে, স্যার আমার বুক ধরফর করতেছে, স্যার আমার অস্থির অস্থির লাগতেছে, স্যার আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি মনে হয় মারা যাবো, স্যার আপনি আমাকে একটা কিছু করেন, আমাকে একটা ব্যবস্থা করেন, একটা কিছু করেন স্যার, আপনি একটা কিছু করেন। হাওমা করে কাঁদতেছে। আমি তখন কি করলাম, তাকে বললাম আপনি মারা যাবেন, যান, আমি চাই আপনি মারা যান। এই যে আপনি আমার কাছে কল করেছেন, আমি যেন কলে শুনতে পাই যে আপনি মারা গেছেন। সেই লোক হতবাক, সেই লোক বলতেছে কি বলতেছেন স্যার আপনি? আমি বললাম হ্যাঁ, আপনি দেখেন মারা যান কিনা। আপনি এই যে এই মুহূর্তে অস্থির হয়ে গেছেন না, আপনার বুক ধরফর করতেছে, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, দেখেন তো আপনি মারা যান কিনা। ওরে বলতেছে স্যার আপনি কি বলতেছেন? আমি বললাম হ্যাঁ, মারা যাবেন না। তারপর কি করলাম, তাকে আমি ছোট্ট একটা গল্প বললাম। গল্প বলার পরে সে হাসতে হাসতে ফিট। আমি বললাম কি ব্যাপার, মারা যান নাই আপনি? আরে আমি তো ফোন ধরে বসে আছি যে আপনি মারা যাবেন, আপনার মৃত্যু সংবাদ আমি শুনবো, মারা যান নাই? পরে বলতেছে স্যার আপনি কি করলেন এটা? আমার তো সবকিছু বন্ধ হয়ে গেছে, বুক ধরফর বন্ধ হয়ে গেছে, এই যে এতক্ষণ যে ভয় ছিল সেটা দূর হয়ে গেছে। আমি বললাম কতদিন হলে এই সমস্যা? পরে বলতেছে স্যার 3-4 বছর ধরে এই সমস্যায় আসছি। আমি বললাম দেখেন তো, 2 মিনিটেই যদি আপনি রিল্যাক্স হয়ে যেতে পারেন, তাহলে 7 দিন যদি আপনার সাথে আমি এরকম কথা বলি, তখন আপনার কি অবস্থা হবে? পরে বলতেছে স্যার আপনি আমাকে সময়টা কখন দেবেন? আমি বললাম কালকে থেকে আপনাকে আমি সময় দেব। কালকে বাংলাদেশ সময় রাত 11:30টায় আপনি কাউন্সেলিং করবেন। আপনি আমাদের এই নাম্বারে টাকা পাঠিয়ে দিন, আমি কালকে থেকে আপনাকে কাউন্সেলিং করাবো। আমি বললাম এতদিন ধরে এই সমস্যায় আসছেন, আপনি আমাদের ভিডিও নিয়মিত দেখেন না? পরে বলে যে জি স্যার ভিডিও তো দেখি, কিন্তু ভিডিওতে যে আপনি কাউন্সেলিং এর কথা বলেন সেটা তো বুঝতে পারি না। আর এই যে এটা যে কাউন্সেলিং, এই যে আপনি 2 মিনিটে আমাকে যা করলেন, এক গল্প বলে আপনি আমাকে হাসতে হাসতে মেরে ফেলার অবস্থা করছেন। আর এই যে মজার যে কথাগুলো বললেন আপনি, এগুলো তো আমি বুঝতে পারি না যে এগুলো যে কাউন্সেলিং। আমি বললাম এগুলোই কাউন্সেলিং, অর্থাৎ আপনাকে যে আমি একটু হাসিয়েছি, হাসির কারণে আপনার বুক ধরফর বন্ধ হয়ে গেছে, এটাই কাউন্সেলিং। তো কথা হলো কি, একজন মানুষকে যদি একটু হাসানো যায়, সঠিকভাবে হাসানো যায়, সাথে সাথে তার মানসিক চাপ দূর হয়ে যাবে। এই যে আমি যে কাউন্সেলিং করাই, কাউন্সেলিং এর প্রথম দিন আমি প্রথমে রোগীকে রিল্যাক্স করি, এই হাসিয়ে মজার মজার গল্প করে মজার মজার কথা বলে প্রথম দিন রোগীকে রিল্যাক্স করার চেষ্টা করি। তারপরে মনের উপর চাপ সৃষ্টি করি তৃতীয় দিন থেকে। প্রথম দিন সেই রোগীকে আগে আমি রিল্যাক্স করি, মানে হাসিয়ে রিল্যাক্স করি।
এটা হলো আমার কাউন্সিলিং এর একটি স্ট্রাকচার বা একটি সূত্র। আমি রোগীকে হাসাবই, যেভাবেই হোক। যে জীবনে কোনোদিন হাসে নাই তাকেও আমি হাসাবো, গ্যারান্টি তার হাসি আমি ফিরিয়ে আনবো। হাসি একজন মানুষকে সম্পূর্ণরূপে সুস্থ করে দিতে পারে যদি সেই মানুষ সঠিকভাবে হাসতে পারে। এবার আসুন আপনাদের দেখিয়ে দিই একা একা কিভাবে অট্টহাসির ব্যায়ামটা করবেন। যে কোনো একটি নির্দিষ্ট আসন করে বসে পড়ুন। সুখাসন, বজ্রাসন, পদ্মাসন, যে যে আসনটিকে সুইটেবল মনে করেন এমন একটি আসন করে বসে পড়ুন। তারপরে প্রথমে একটু দম চর্চা করে নিন, অর্থাৎ নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন। সেই শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে ছেড়ে দেবেন। এরকম ভাবে 3 বার বা 5 বার করবেন। তারপরে সেই অট্টহাসি শুরু করবেন। কিভাবে? বুঝতে পারছেন তো হাসিটা কোথা থেকে শুরু হচ্ছে? নাসিকারন্ধ্র থেকে। নাসিকারন্ধ্র থেকে শ্বাসনালীতে যাচ্ছে, শ্বাসনালী থেকে সরাসরি মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ সাউন্ড হচ্ছে। এটাকে বলা হয় অট্টহাসি। একটু হেসে দেখুন না, বুক ধরফর সাথে সাথে বন্ধ হয়ে যাবে, আর মানসিক চাপ থেকে 5 মিনিটের মধ্যে মুক্ত হয়ে যাবেন। হাসতে শিখুন। আর এত সুন্দর আপনাদের হাসাইলাম, সেই জন্য আমাদের একটু উপকার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।